ছবিটা দেখো, পায়ের ছবি। পা তোমরা কেমন করে, মানুষের পা কেমন করে তোমরা আঁকবে খুব সহজেই দেখানো আছে। মন দিয়ে দেখো, তাহলে অনায়াসেই করতে পারবে। দেখো পা আঁকছি, একটা পা, পায়ের এই পাশে 4টে আঙ্গুল আর ও পাশে একটা আঙ্গুল, এই 5টা আঙ্গুলকে এইভাবে ভাগ করে নিয়েছি। এইভাবে আঙ্গুলগুলো পরপর সাজিয়ে এঁকে দিলাম। দুটো আঙ্গুল সোজা রয়েছে আর দুটো আঙ্গুল ভাঁজ হয়ে রয়েছে। আর এই পাশে আরেকটা পা এঁকে দিচ্ছি। এটা পায়ের পাতাটা দেখা যাচ্ছে। ওপরে যে পাটা, সে পাটার উল্টো দিকের পাটা আমি করে দিচ্ছি। উল্টো দিক দিয়ে পাটা এরকম হবে। এখানে আরেক ধরনের পা এঁকে দিলাম। এই পাগুলো তোমরা দেখে দেখে অবশ্যই বারবার করে প্র্যাকটিস করবে। তোমরা যারা ছোট, যারা নতুন আঁকা শিখছো, তারা যদি একই পা, একই ড্রয়িং যদি বারবার দেখে দেখে তোমরা করো, তাহলে তোমাদের হাতের অনেক ইমপ্রুভ হবে এবং তোমরা অনায়াসেই করে ফেলতে পারবে। এগুলো একবার দুবার এঁকে এগুলো আসে না, অনেকবার প্র্যাকটিসের দ্বারা হয়ে যায়। এবার আমি পায়ের মধ্যে শেড দিচ্ছি। শেডটা কেমন করে দিচ্ছি দেখো। এগুলো নর্মাল যে কোনো পেন্সিল দিয়ে তোমরা শেড দিতে পারো, খুব বেশি ডিপ করার দরকার নেই। হালকার উপরে শেড দেবে। শেডটা কোথায় কোথায় হবে সেটা একটু মন দিয়ে দেখে নাও। দেখো, একটা পায়ে শেড হয়ে গেল, আরেকটা পায়ে। আর এখানে আমি বারবার বলছি যে, তোমরা এর আগেও বলেছি যে পেন্সিল শেডে বর্ডার চলে, তাই তোমরা ড্রয়িংটার মধ্যে বর্ডারটা করে নেবে। বর্ডার লাইনটা দিয়ে নিয়ে তারপরে এইভাবে শেড দিয়ে দেবে। তিন নম্বর পাটার মধ্যে এবার শেড দেখো। এখানেও মাঝখানটা যেহেতু একটু ফোল্ড হয়ে রয়েছে, তাই মাঝখানটা একটু ডিপ হয়ে যাবে। পায়ের তলাটা এখানে দেখানো হয়েছে। চার নম্বর পায়ের শেডটা দেখে নাও। এই ধরনের শিক্ষামূলক ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। ভালো লাগলে একটা কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।